মাশা ও বিয়ারের বোতল ঘর। একদিন সকালে মাশা খুব উৎসাহ নিয়ে দৌড়ে এলো বিয়ারের বাড়িতে। তার হাতে একটা বড় ব্যাগ, ভেতরে অনেক রঙিন প্লাস্টিক বোতল। বিয়ার অবাক হয়ে জিজ্ঞেস করল, এই বোতলগুলো দিয়ে কি করবে মাশা? মাশা হাসতে হাসতে বলল, আমরা একটা বোতল ঘর বানাবো, রেইনবো। বৃষ্টিতে ভিজবো না, রোদে গরমও লাগবে না। বিয়ার মাথা চুলচে বলল, বোতল দিয়ে ঘর, ওটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, মাশা বলল গর্ব করে। তারপর তারা কাজে লেগে গেল। বিয়ার কাঠ আর দড়ি জোগাড় করলো। মাশা বোতলগুলো ধুয়ে শুকিয়ে রং করলো, সবুজ, নীল, গোলাপি, হলুদ। পুরো জঙ্গল জুড়ে রঙিন আলো ঝলমল করে উঠল। পাখিরা এসে গান গাইতে লাগলো। চুপি চুপি তৈরি হচ্ছে বোতলের ঘর। দিন কেটে গেল পরিশ্রমে। শেষমেশ এক বিকেলে তারা দাঁড়িয়ে দেখল, ঘরটা একেবারে রূপকথার মতো। দেয়ালে ঝুলছে বোতলের ঘণ্টা, ছাদে টুকটুকে লাল বোতল, আর জানালা দিয়ে সূর্যের আলো পড়ে রঙিন ছায়া তৈরি করছে। মাশা উচ্ছ্বসিত হয়ে বলল, বিয়ার, এটা আমাদের রঙের ঘর, এখন কেউ বৃষ্টি এলে ভিজবে না। বিয়ার হেসে বলল, তুমি সত্যি এক জাদুকরি মাশা, এই বোতলগুলো তোমার হাতে রত্ন হয়ে গেছে। রাতে তারা ঘরের ভেতর বসে গরম চা খেল, বাইরে জোনাকি নাচল। আর মাশা বলল আস্তে করে, বিয়ার, এই ঘর শুধু বোতলে নয়, এতে আছে আমাদের বন্ধুত্বের আলো। বিয়ার মৃদু হেসে মাথা নাড়ল, আর বোতল ঘর ঝলমল করে উঠল চাঁদের আলোয়। সমাপ্ত। জঙ্গলের বন্ধুত্বের গল্প। এক ছিল শান্ত সবুজ এক জঙ্গল। সেখানে থাকত 5 বন্ধু: কাঠবিড়ালি টুকটুক, খরগোশ চিকু, পাখি টুটি, কচ্ছপ টিমু আর শিয়াল ফিকি। তারা প্রতিদিন সকালে নদীর ধারে খেলতে যেত। টুকটুক গাছে গাছে লাফাতো, চিকু দৌড়ে বেড়াতো, টুটি আকাশে উড়ত, টিমো ধীরে ধীরে হাঁটত, আর ফিকি বুদ্ধি করে সবাইকে হাসাতো। একদিন তারা ঠিক করল, চলো আমরা মিলে একটা বড় বাড়ি বানাই, যেখানে সবাই থাকবে। সবাই কাজ ভাগ করে নিল। টুকটুক কাঠ জোগাড় করবে, চিকু ঘাস আর ফুল আনবে, টুটি পাতা ও ডালপালা এনে দেবে, টিমু পাথর আর জল আনবে, ফিকি কাজের দিক নির্দেশ দেবে। কাজ শুরু হলো। কেউ ক্লান্ত, কেউ ঘামছে, কিন্তু সবাই খুশি। তবু ফিকি একটু অলস। সে বেশিরভাগ সময় বসে বসে বলে, এইটা এভাবে করো, ওইটা ওভাবে করো। বাকি সবাই পরিশ্রম করে যাচ্ছে। শেষে বাড়ি তৈরি হলো, সুন্দর, মজবুত, ফুলে পাতায় ঘেরা এক জঙ্গলের ঘর। রাতে সবাই সেখানে বসে খুশিতে গল্প করছিল। তখন এক ঝড় এলো। ঘু, গাছ তুলছে, বাতাস বইছে, বাড়িটা কাঁপছে। সবাই ভয় পেল, কিন্তু টিমু কচ্ছপ বলল, ভয় পেও না বন্ধুরা, একসাথে থাকলে কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না। সবাই মিলে দরজা চেপে ধরল, গাছের ডাল ঠিক করল, আর ফিকিও এবার কাজ করল প্রাণপণ। ঝড় কেটে গেল, বাড়িটা টিকে গেল, কারণ সবাই একসাথে কাজ করেছিল। পরের সকালে সূর্য উঠল, আর টুটি গাইতে লাগলো, বন্ধুত্বে আছে শক্তি, একতাই আসল মন্ত্র। সবাই হাত ধরে হাসল, আর ফিকি বলল, আজ থেকে আমিও কখনো আজ ফাঁকি দেব না। শিক্ষা: একতা ও পরিশ্রম মিললে যে কোনো ঝড় সামলানো যায়। বন্ধুত্ব মানেই একে অপরের পাশে থাকা।